আসানসোলের খবরে নজর রাখতেই হবে, কারণ ডিভিসির জল বন্ধ আর তাতেই আসানসোল পুরো এলাকায় হাহাকার পড়ে গিয়েছে। জল নেই, জলের সমস্যা। আমার সঙ্গে দীপক রয়েছেন, আরো ভালো বলতে পারবেন। দীপক, জলের সমস্যা কিভাবে মেটানো যায়? ডিভিসিকে তো বারবার চিঠি লিখেও সমস্যা মিটছে না। দেখো, পৌরসভা থেকে একাধিকবার ডিবিসিকে আবেদন করা হয়েছে কি ডিবিসিকে যেই পরিমাণে জল ছাড়ছে বর্তমানে সেই জল ছাড়ার পরিমাণ বাড়াবার জন্য। কারণ ডিবিসি জল না ছাড়াতে দামোদর নদে একেবারে শুকনো পরিস্থিতি তৈরি হয়েছে এবং শুকনো পরিস্থিতির ফলে যে আসানসোল পৌর নিগমের পাম্পিং স্টেশনগুলো আছে, যেখান থেকে নদী গর্ভ থেকে জল তুলে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ করে থাকে পৌর নিগম, সেই পাম্পিং স্টেশন অব্দি জল পৌঁছাচ্ছে না। তাই একাধিকবার আবেদন করেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। পৌরসভা জানাচ্ছে কি যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে তীব্র জলসংকট দেখা দেবে আসানসোল পৌর এলাকা জুড়ে। অন্যদিকে ডিবিসির পাল্টা দাবি কি যেই পরিমাণ জল ছাড়া হচ্ছে সেই পরিমাণই জল ছাড়তে হবে। কারণ হচ্ছে কি যদি জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয় তাহলে কিন্তু আগামী যে গরমের মৌসুম থাকবে সেইখানে জল দিতে পারবে না শহরবাসীকে, তখন আরো বেশি সমস্যার মুখে পড়তে হবে। ডিবিসি জানিয়েছে কি যেই নদীতে জল মজুদ রয়েছে সেই যদি নদীকে ডেজারিং করা হয়, বর্ষার পরে নিয়ম হচ্ছে ডেজারিং করার, যদি ডেজারিং করে আসানসোল পৌর নিগম তাইলে পৌর এলাকার যে বাসিন্দারা রয়েছে তাদের সমস্যা মিটবে, পাম্পিং স্টেশনে জল পৌঁছাবে। কিন্তু পৌরসভার করে ভাবতে হবে। কিন্তু তার আগে যদি আমরা একবার মেয়র বিধান উপাধ্যায়ের বক্তব্য শুনি, যেখানে তিনি দাবি করছেন যে এই ডিভিসি যে সময় জল ছাড়ার কথা না সেই সময় বাড়তি জল ছাড়ছে, অর্থাৎ বন্যার সময় বাড়তি জল ছাড়ছে, তাতেও বানভাসী হচ্ছে মানুষ। আবার যখন প্রয়োজন সেই সময় জল ছাড়ছে না, অর্থাৎ নতুন করে সংকট তৈরি করছে ডিভিসি, অভিযোগ করছেন মেয়র বিধান উপাধ্যায়। যেটা আমরা জল পূর্বে পেতাম প্রায় 2500 কিউবেক সেক, তো সেটা পরিমাণ কমে গিয়ে এখন 1000 করে ছাড়ছে, বিকেল বেলা 500 করে ছাড়ছে। মানুষ কষ্টে রয়েছে জলের জন্য। অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে না বলে জল ছেড়ে দিচ্ছে, তাতে বন্যা হয়ে যাচ্ছে রাজ্যে। আবার যখন মানুষের জল দরকার হচ্ছে তখন জল ছাড়ছে না। এটা বৈমাতৃ সুলভ চলছে। এটা কেন্দ্রীয় সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার চক্রান্ত। প্রশাসনিক ভাবে আমরা নিশ্চিত, আমরা তো লেটার করছি, আমরা আমাদের উচ্চপদস্থ আরো যেখানে রয়েছে সেখানেও আমরা জানাবো যাতে এটাকে একটু ব্যবস্থা করা হয়, দেখে নেওয়া হয় এটাকে। আর এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল দাবি করছেন ডিভিসিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, বরং তার প্রস্তাব যে নদীগুলো সংস্কার করুক রাজ্য সরকার। ডিভিসি যতটা জল ছাড়ার তত কিউসেক জল ডিভিসি ছাড়ছে। আপনারা রাজনীতি করলেই তো আর আমরা জল ছেড়ে দেবো না, তাই না? কারণ যে জলটা আছে, এখন আর বর্ষাকাল নেই, সেটাই আমাকে এপ্রিল মে মাস অব্দি চালাতে হবে, তখন সাংঘাতিক জলকষ্ট দেখা দেবে। আপনারা যেটা কাজটা করার আপনারা সেটা করুন, নদীগুলোকে পরিষ্কার করুন। নদী পরিষ্কার নেই, সেই কারণে সব জায়গাতে জল ঢুকছে না। আর এদিকে ডিভিসির দাবি যে তারা চিঠি পেয়েছেন, আসানসোল পৌর নিগম চিঠি দিয়েছে, ইসকো চিঠি দিয়েছে, কিন্তু এখনই যদি জল ছাড়া হয়, পাঞ্চেত ড্যামের জলাধারে তো মাইথন পাঞ্চেতের জলাধারে খুব বেশি জল নেই, সেক্ষেত্রে এখন যদি জল ছাড়া হয় তাহলে মার্চ থেকে জুন মাস ব্যাপক জল সংকট হবে। जितना नॉन मानसून पे पानी छोड़ा जाता है उससे अधिक पानी जा रहा है रिवर में, मैंने डैम के थ्रू। और अगर यही मैंने रेट रहेगा तो आपको मार्च के बाद पानी नहीं मिलेगा पीने के लिए। तो हमको तो जून तक चलाना है, तो वेस्ट बंगाल से कमेंट मांगा गया, तो अभी तक उसका कमेंट शायद डीआरसी को नहीं मिला है। आसनसोल में 2 इंटेक चल रहा है, एक इंटेक में काफी सिल्ट जमा हुआ है, लेकिन उसका क्लीनिंग का कोई एक्शन हमको वहाँ दिखाई नहीं दिया। तो क्लीनिंग के बिना तो पानी मिलेगा नहीं, ये लोग नहीं किए कर रहे हैं कुछ। अगर हम ज्यादा पानी छोड़ेंगे तो बोरो तो खैर इस बार होगा ही नहीं, नॉर्मल इरिगेशन रबी के लिए पानी मिलना मुश्किल हो जाएगा, फिर ड्रिंकिंग वाटर मार्च के बाद से प्रॉब्लम शुरू हो जाएगा।